সুইজারল্যান্ডে গ্রেপ্তার হতে চলেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের মামলায় কোনো যুক্তিতেই সাজা আটকাতে পারলেন না শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছেন শ্রম আদালত। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো, এটা একটা দেখার মতো দৃশ্য। কর ফাঁকি ও শ্রমিক হত্যার দায়ে এবার সুইজারল্যান্ডে গ্রেপ্তার হতে চলেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এদিকে জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ ও বন্যাতদের অর্থ লুট করা দায়ে সমন্বয়ক সার্জিসের নামে মামলা। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের বকেয়া 766 কোটি টাকা কর ফাঁকি ও 1200 কোটি টাকা শ্রমিকদের বেতন আত্মসাৎ করেছেন, যার প্রেক্ষিতে দুদকে মামলা করেছেন আইনজীবীরা। কেউ নোবেল পুরস্কার পেলে কিংবা রাষ্ট্রপ্রধান হলে তিনি তো আইনের ঊর্ধ্বে নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার প্রতি আমি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, শ্রমিকদের 5% হারে লভ্যাংশ দেওয়ার কথা ছিল, মূল্য হচ্ছে 1200 কোটি টাকা। জালিয়াতির মাধ্যমে এবং ঘুষ প্রদান করে সেদিকে 400 কোটি টাকা নামিয়েছে। এদিকে বন্যাতদের অর্থ লুট ও জুলাই ফাউন্ডেশনের অর্থ আত্মসাৎ করেছেন সমন্বয়ক সার্জিস আলম, যার প্রেক্ষিতে সার্জিসের বিরুদ্ধে মামলা করেছেন সাধারণ জনগণ। হাউ ইম্পসিবল! কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই ধরনের কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। এখানে সার্জিস পদত্যাগ করেছে, এখন পদত্যাগ করে কি হবে? যে ক্রুশিয়াল মোমেন্টে তাদের সেবা প্রয়োজন ছিল, সেই সময় সেবা না দিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে।